25 জুলাই শুক্রবার। এখন সকাল বাজছে প্রায় ওই 7:30টার মতন। আজকেও 7:30টাতেই আমার ঘুম ভেঙে গেছিল প্রত্যেক দিনের মতন। তারপরে সকালের যে রেগুলার কাজগুলো থাকে সেটাই করছিলাম। সবার প্রথমে চাটা করে ফ্লাক্সে রেখে দেওয়ার পরে তোজো খেয়ে যাবে স্কুল হচ্ছে রুটি, তো সেই রুটিটা ভালো করে সেঁকে নিচ্ছিলাম। তোজোকে আজকে টিফিনে দিচ্ছি হচ্ছে গোলা রুটি। ওই আটা নিয়েছিলাম, তার সাথে হচ্ছে নুন চিনি দিয়ে চাট মশলা দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। একটু মিষ্টি মিষ্টি না করলে পরে তো কেচাপ ছাড়া খেতে চাইবে না তোজো। আর তোজোদের স্কুলে এই সপ্তাহটা ছিল হেলদি ফুড নিয়ে যেতে হবে, তাই কোনো রকম সস বা অন্য কিছু খাবার অ্যালাউ ছিল না, সেজন্য একটু মিষ্টি মিষ্টি করেই বানিয়েছিলাম। তারপরে সকাল সকালই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, কারণ ভাবলাম তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আগে জামা কাপড়গুলো মেলে দেবো। তাহলে 12টার মধ্যে শুকিয়ে গেলে পরে তারপরেই জেনারেলি হচ্ছে ব্যাঙ্গালোরের বৃষ্টিটা হয়। আর এখন প্রত্যেক দিন 12টা সাড়ে 12টার পর থেকে বৃষ্টি হতেই থাকছে মাঝে মাঝেই। তারপরে তোজো ঘুম থেকে উঠে পড়েছিল, কিছুক্ষণ চা খেয়ে নিজের সাথে সময় কাটানোর পরে আমি সারাদিনের এনার্জিটা পেয়ে যাই। তোজোকে স্কুলের জন্য রেডি করে তারপরে তো ওকে স্কুলে পৌঁছে দিয়েও চলে এসেছি। অসীমার রান্না বান্নাও এদিকে হয়ে গিয়েছে। এখন প্রায় ওই 10টা 15 20 মতন বাজছে। অসীমা কিছুটা রান্নাঘর পরিষ্কার করলেও পুরো ডিপ ক্লিনটা আমাকেই করতে হয়। আর এই যে এখানে হচ্ছে গাঠি কচুর তরকারি করেছিল, মাছ করেছিল, এই সমস্ত কিছু সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে সবার প্রথমে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য।